গুড ইভিনিং সবাইকে। আজকে ক্লাস 12 এর একটা ভিডিও, চ্যাপ্টার 1 সলিউশন। খুব সংক্ষেপে আলোচনা করব যে কোন টপিক আমরা আলোচনা করতে পারি বা কোন কোন টপিক পড়ে গেলে আমাদের পরীক্ষায় ব্যাপারটা ইজি হবে। তো শুরু করি, চলে আসবো ফার্স্ট কোয়েশ্চেনে, which is define molality and molarity. How do they differ from each other? ফার্স্টেই বলে দিই, molality মানে হলো নাম্বার অফ মোলস অফ সলিউট dissolved per kg of solvent, অন্যদিকে molarity মানে হলো নাম্বার অফ মোলস অফ সলিউট dissolved per লিটার অফ সলিউশন। এই যে ডেফিনিশনটা which is very important, যেখানে আমরা অনেকেই গন্ডগোল পাকাই, হ্যাঁ মানে আমি ছাত্রদের কথা বলছি, তো এই ভুলগুলো কিন্তু করা যাবে না। ডেফিনিশন খুব ক্লিয়ারলি লিখতে হবে along with the mathematical expression, ঠিক আছে? তারপর আমরা দুই একটা জিনিস এক্সট্রা অ্যাড করে দিতে পারি যদি আমাদের কাছে সময় থাকে, যে মোলারিটি ইজ ডিপেন্ডেন্ট অন টেম্পারেচার বাট মোলারিটি ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ টেম্পারেচার, ঠিক আছে? থ্যাংক ইউ। নেক্সট, হেনরিজ ল মেনশন ইটস অ্যাপ্লিকেশন। হেনরিজ ল মানে কি? কোনো একটা গ্যাস যেটাকে আমি যদি কোনো লিকুইডে সলিউবল করতে চাই, তাহলে তার যে solubility which is directly proportional to the pressure of the gas over the liquid, rather partial pressure বলা উচিত, ঠিক আছে? এর অ্যাপ্লিকেশন কি হতে পারে? অ্যাপ্লিকেশন হতে পারে কার্বোনেটেড ড্রিঙ্কস, মানে আমরা যেটা কার্বোনেটেড বেভারেজেস পান করে থাকি, তাছাড়া স্কুবা ডাইভিং বা ইন্ডাস্ট্রিয়াল গ্যাস সলিবিলিটির ক্ষেত্রে আমরা কিন্তু এর অ্যাপ্লিকেশন দেখতে পারি। নেক্সট, রাউলস ল and its application to ideal and non-ideal solution. তো রাউলস ল মানে, রাউলস ল হচ্ছে সেই সমস্ত পার্টিকুলারলি আমি বলবো ভোলাটাইল সাবস্টেন্স, এখানে কিন্তু ভোলাটিলিটি মেনশন করাটা খুব জরুরি। তো ভোলাটাইল কোনো কম্পোনেন্টের ক্ষেত্রে, যেখানে দুটো কম্পোনেন্টই ভোলাটাইল, একটা বেশি ভোলাটাইল একটা কম ভোলাটাইল, তো দুটোরই ক্ষেত্রে আমরা দেখতে পাই যে তাদের যে পার্শিয়াল প্রেশার দ্যাট ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু ইটস মোল ফ্র্যাকশন। তো আইডিয়াল সলিউশন তারা যারা রাউলস লকে ফলো করে, আর যারা রাউলস লকে ফলো করে না, দে আর কল্ড নন আইডিয়াল সলিউশন। এখানে কিন্তু আমি একটা জিনিস বলবো যে আইডিয়াল সলিউশন নন আইডিয়াল সলিউশনের মধ্যে যে ডিফারেন্স হয় সেটা আমরা যত ভালো করে পড়ে যাই পরীক্ষার জন্য। আর দ্বিতীয় কথা, আরেকটা জিনিস, যখন আমাদের নন আইডিয়াল সলিউশনের প্রসঙ্গ উঠলই, তখন আমি বলবো অ্যাজিওট্রপ কিন্তু আমাদের ভালো করে পড়তে হবে ফর দ্য বোর্ড এক্সাম, কোয়েশ্চেন আসতে পারে। নেক্সট হলো এক্সপ্লেইন দ্য কনসেপ্ট অফ কোয়ালিটেটিভ প্রপার্টিজ উইথ এক্সাম্পল। তো কোয়ালিটেটিভ প্রপার্টিজ কারা? কোয়ালিটেটিভ প্রপার্টিজ হচ্ছে তারা সেই সমস্ত প্রপার্টি যেগুলো ডিপেন্ড করে ডিরেক্টলি দ্য নাম্বার অফ সলিউট পার্টিকেলস এর উপরে, যেমন রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেশার বা এলিভেশন অফ বয়লিং পয়েন্ট, ডিপ্রেশন ইন ফ্রিজিং পয়েন্ট, অসমোটিক প্রেশার। তো এই প্রত্যেকটা কোয়ালিটেটিভ প্রপার্টি তাদের ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশন, হ্যাঁ, সেখান দিয়ে নিউমেরিক্যাল আসে, তো সেগুলো কিন্তু আমাদের ভালো করে পড়তে হবে। নেক্সট, what is Van 't Hoff's factor and how does it affect a colligative property? তো Van 't Hoff factor মানে কি? Van 't Hoff factor হচ্ছে একটা রেশিও। তো কিসের রেশিও? অ্যাকচুয়াল নাম্বার অফ পার্টিকলস, যেটা কিনা আমি ডিসোসিয়েশনের পরে পেয়েছি, আর নিচে কি থাকবে? ডিনোমিনেটরে থাকবে হচ্ছে যতটা আগে হওয়ার কথা ছিল। যদি ডিসোসিয়েশন না হতো তাহলে কতটা হওয়ার কথা ছিল। এই যে রেশিওটা, এই রেশিওটাকে আমরা Van 't Hoff ফ্যাক্টর বলে থাকি। এটাকে আমরা মোলার মাসের রেসপেক্টেও রিপ্রেজেন্ট করতে পারি। আর এই Van 't Hoff ফ্যাক্টর কিন্তু কোয়ালিটেটিভ প্রপার্টিকে ডিরেক্টলি ইম্প্যাক্ট করে। তো Van 't Hoff ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে কোয়ালিটেটিভ প্রপার্টি ভ্যালু চেঞ্জ হয়ে যেতে পারে। যে কটা কোয়ালিটেটিভ প্রপার্টি ভ্যালু মানে প্রপার্টির কথা আমি বললাম, সে কটা কোয়ালিটেটিভ প্রপার্টি, সব কটা কোয়ালিটেটিভ প্রপার্টি কিন্তু ডিপেন্ড করে ইন দ্য সেন্স এদের ভ্যালু চেঞ্জ হয়ে যেতে পারে এই Van 't Hoff ফ্যাক্টরের উপর বেস করে। এবারে চলে আসবো কিছু নিউমেরিক্যালে, যেমন এই ফার্স্ট নিউমেরিক্যালটা খুব ইজি একটা নিউমেরিক্যাল, পরীক্ষায় বহুবার এসছে এবং ভবিষ্যতেও আসবে। তো ক্যালকুলেট দ্য মোলারিটি অফ আ সলিউশন কন্টেইনিং 5.85 গ্রাম অফ NaCl সোডিয়াম ক্লোরাইড ইন 500 ml অফ সলিউশন। তো আমি যদি এটার সলিউশনটা দেখি, তাহলে বেসিক্যালি আমাকে বের করতে বলেছে মোলারিটি। তো মোলারিটি মানে আমরা আগে শুরুতেই ডিসকাস করেছি যে নাম্বার অফ মোলস অফ সলিউট পার লিটার অফ সলিউশন। তো এখানে নাম্বার অফ মোলস ক্যালকুলেট করব। তো গিভেন মাস আমার দেওয়া 58.5, মোলার মাস অফ NaCl যদি আমি ক্যালকুলেট করি, সোডিয়ামে 23 আর ক্লোরিনে 35.5, যদি অ্যাড করে দিই হয়ে যায় 58.5। তো আমি যদি এই রেশিওটা নিই, গিভেন মাস বাই মোলার মাস 5.85 ডিভাইডেড বাই 58.5, তাহলে আমি যেটা পাবো সেটা হচ্ছে 0.1, মানে 1/10। এবারে ভলিউম দেওয়া দেখো 500 ml। তো এই mlটাকে আমাকে লিটারে কনভার্ট করতে হবে। তো 500 ml মানে হচ্ছে 0.5 লিটার। তো মোলারিটি বার করব এই রেশিওটা, নাম্বার অফ মোলস 0.1 ডিভাইডেড বাই 0.5 which is the লিটার। তো মোলস পার লিটার আমরা পেয়ে যাচ্ছি মোলারিটি। তো आंसर হবে 0.2 মোলার। নেক্সট, আবার একটা নিউমেরিক্যাল অন দ্য কনসেপ্ট অফ মোলালিটি। এবার
তো কোয়েশ্চেন দ্য ফাইন্ড দ্য মোলালিটি অফ আ সলিউশন কন্টেইনিং 10 গ্রাম অফ গ্লুকোজ C6H12O6 ইজ দ্য ফর্মুলা ডিসলভড ইন 200 গ্রাম অফ ওয়াটার। কিভাবে ক্যালকুলেট করব? মোলালিটি মানে আবারও শুরুতে অলরেডি বলে দিয়েছি, আবারও বলছি, মোলালিটি মিন্স নাম্বার অফ মোলস অফ সলিউট dissolved per kg of solvent। সলভেন্ট কে? সলভেন্ট এখানে ওয়াটার। কতটা ওয়াটার রয়েছে এখানে? পরিষ্কার দেখো, দেখা যাচ্ছে 200 গ্রাম অফ ওয়াটার। এটাকে আমাকে কি করতে হবে? এটাকে আমাকে কেজিতে কনভার্ট করতে হবে। তাহলে 200 গ্রাম মানে হচ্ছে 0.2 কেজি। আর নাম্বার অফ মোলস আগেরটা যেভাবে বার করেছিলাম এটাও সেভাবে। এবারে C6H12O6 কার্বনের 12, হাইড্রোজেনের 1 এবং অক্সিজেনের 16 যদি আমি ক্যালকুলেট করি তাহলে মোলার মাস পাবো 180। এবার 180 ইজ দ্য মোলার মাস। গিভেন মাস কত? গিভেন মাস হচ্ছে 10 গ্রাম। তাহলে 10/180, 10/180 মিন 0.056, সেটা দেখা যাচ্ছে এখানে। এবারে মোলালিটি বার করব, এই রেশিওটা বার করব 0.056 which is the number of moles divided by mass of water in kg which is 0.2। आंसर আসছে 0.278। লিখে নাও। নেক্সট কোয়েশ্চেন, determine the mole fraction of ethanol in a solution containing 46 gram of ethanol in 180 gram of water। এবার মোল ফ্র্যাকশন মানে কোনো একটা পার্টিকুলার কম্পোনেন্টের নাম্বার অফ মোল ডিভাইডেড বাই টোটাল নাম্বার অফ মোল আমার এই পার্টিকুলার সলিউশনের মধ্যে যতগুলো আছে। তো এক্ষেত্রে ওয়াটার অ্যান্ড ইথানল, দিজ আর দ্য টু কম্পোনেন্টস। তাহলে আমি যখন ওয়াটারের নাম্বার অফ মোল ক্যালকুলেট করব তখন সিম্পলি গিভেন মাস বাই মোলার মাস। গিভেন মাস এখানে দেওয়া 180, মোলার মাস দেওয়া 18। তাহলে ওয়াটারের নাম্বার অফ মোলস হচ্ছে 10, আর ইন কেস অফ ইথানল আমরা দেখবো গিভেন মাস বাই মোলার মাস। আবার গিভেন মাস 46, এবার ইথানলের যদি মোলার মাস ক্যালকুলেট করি which is also 46, কার্বন 12, হাইড্রোজেন 1, অক্সিজেন 16। তো 46/46 gives us 1। তো যদি নাম্বার অফ মোলস ক্যালকুলেট করি সিম্পলি, বা আমি যদি নাম্বার অফ মোল না, নাম্বার অফ মোল ফ্র্যাকশন যদি ক্যালকুলেট করি তাহলে সেক্ষেত্রে 1/1 + 10 এটা হয়ে যাবে ইথানলের মোল ফ্র্যাকশন। উপরে 1টা হচ্ছে ইথানলের নাম্বার অফ মোলস আর নিচে 1 + 10। 10 কোথা থেকে এসছে? ওয়াটারের মোল ফ্র্যাকশন নাম্বার অফ মোলস, আর 1টা হলো ইথানলের নাম্বার অফ মোলস। নেক্সট, ক্যালকুলেট দ্য বয়লিং পয়েন্ট এলিভেশন when 0.5 মোল অফ a non-volatile solute is dissolved in 1 kg of water। কেবি দেওয়া ওয়াটারের 0.52 কেলভিন কেজি পার মোল। তাহলে এর যে সলিউশন, এই ফর্মুলাটা আমরা ইউজ করব, ডেল্টা টিবি ইকুয়ালস টু কেবি ইন্টু এম। এটা হচ্ছে বয়লিং পয়েন্ট এলিভেশনের যে ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশন, খুব ইম্পর্টেন্ট। এখান থেকে নিউমেরিক্যাল আসে, আগেও বলেছি, এটা একটা অ্যাপ্লিকেশন। এবারে মোলালিটি ক্যালকুলেট করতে হবে। মোলালিটি মানে কি? মোলালিটি মানে নাম্বার অফ মোলস অফ সলিউট ডিসলভড পার কেজি অফ সলভেন্ট। তো এখানে বলে দিয়েছে নাম্বার অফ মোলস কত? 0.5 ডিভাইডেড বাই 1 কেজি। 1 কেজি ওয়াটার এখানে বলা আছে, তো বেসিক্যালি 0.5 ইজ দ্য মোলালিটি। আরেকটা কি? আরেকটা যেটা লাগবে সেটা হচ্ছে ডেল্টা টিবি। ডেল্টা টিবি আমরা এখানে ক্যালকুলেট করব। তো ডেল্টা টিবি ইকুয়ালস টু কেবি। কেবির ভ্যালু দেওয়া আছে 0.52 মাল্টিপ্লাইড বাই 0.5, অ্যান্সার আসছে 0.26। এটা কিন্তু ডেল্টা টিবি। আমাদের দরকার নিউ বয়লিং পয়েন্ট। আগে ছিল 100 ডিগ্রি সেলসিয়াস ওয়াটারের বয়লিং পয়েন্ট, এখন একটু বেড়েছে। কতটা বেড়েছে? 0.26 বেড়েছে। তো 100 + 0.26 হয়ে যাচ্ছে 100.26 ডিগ্রি সেলসিয়াস। নেক্সট, a solution containing 1.8 gram of urea in 100 ml of water shows the osmotic pressure of 2.46 atm at 27 degree Celsius. Calculate the molar mass of urea. এবারে এখানে আমাদের অসমোটিক প্রেসারের ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন লাগবে। পাই ইকুয়ালস টু CRT। সি মানে হচ্ছে কনসেন্ট্রেশন, যেটাকে মোলারিটি বলি আমরা, আর সেই কনসেন্ট্রেশন মানে নাম্বার অফ মোলস n বাই ভি। ভি মানে ভলিউম, তো এটাকে n/v দিয়ে আমরা রিপ্লেস করতে পারি। RT তো অ্যাজ ইট ইজ থাকবে, আর মানে ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট। তো এখানে আমরা কি বসাবো? নাম্বার অফ মোলস আমরা এখানে ক্যালকুলেট, নাম্বার অফ মোলস কে আমরা গিভেন মাস বাই মোলার মাস দিয়ে রিপ্লেস করব। আর এই ক্ষেত্রে তাহলে মোলার মাস আমরা পেয়ে যাচ্ছি m ইকুয়ালস টু WRT বাই পাই ভি। জাস্ট nটাকে রিপ্লেস করেছি গিভেন মাস বাই মোলার মাস দিয়ে, আর মোলার মাস m ইকুয়ালস টু WRT বাই পাই ভি। যদি ক্যালকুলেট করি জিনিসটা ক্লিয়ার। এবারে W দেওয়া আছে এখানে 1.8 গ্রাম, T দেওয়া আছে 27 ডিগ্রি সেলসিয়াস, বাট ডিগ্রি সেলসিয়াসে রাখলে হবে না, অবভিয়াসলি 273 অ্যাড করে এটাকে কেলভিনে করতে হবে, which is 300 কেলভিন। পাই দেওয়া 2.46 atm, ভলিউম দেওয়া 0.1 লিটার। তো অবভিয়াসলি এখানে আমরা সব বসিয়ে দেবো, বসিয়ে ক্যালকুলেট করবো। শুধু আর এর ভ্যালুটা মাথায় রাখতে হবে, কোয়েশ্চেনে নাও দেওয়া হতে পারে। আর এর ভ্যালু 0.082, এটা আমরা বসাবো। বসিয়ে আমরা বেসিক্যালি m মানে মোলার মাস ক্যালকুলেট করবো, যেটা এখানে এসছে 60 গ্রাম ছিল
সলিউশন চ্যাপ্টারের কিছু কোয়েশ্চেন, 10টা কোয়েশ্চেন আজকে আলোচনা করলাম। যদি কারোর কোনো বিষয়ে কিছু জানার থাকে, এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, সরাসরি মেসেজ করতে পারো। আই উইল বি হ্যাপি টু হেল্প ইউ অল। থ্যাংক ইউ।